আমার বাবাকে মন্দিরের সামনে খুন করেছে। মামা, চক্রান্ত ছোটখাটো নয়, বিরাট ষড়যন্ত্রের জাল বেছানো হয়েছে তোদের চারপাশে। চৌধুরী পরিবারের এত বড় সম্পত্তি করায়ত্ত করে রোহিতকে কবজা করে রাখতে পারলেই তোমার স্বর্গ সুখ। শেষ করে দিবি? চৌধুরীদের সব সুনাম বাজারে বিক্রি করে দিবি? সুনাম? তুমি কি এখন স্বপ্নে ভাসছো? চৌধুরী কনস্ট্রাকশনের যা দুর্নাম হয়েছে তার এই জন্মে ঘুচবে না। না রোহিত, না। এতদিনের সুনাম একটা বাড়ি ভেঙে যাওয়ায় নষ্ট হতে পারে না। তাছাড়া আমি এর তদন্ত করব, একটা সিবিআই তদন্ত করব। তাহলে আসল সত্যটা বের হয়ে আসবে। তখন আমাদের এই সামান্য কালিটুকু অনায়াসে মুছে যাবে। বেশ, চৌধুরী কনস্ট্রাকশন নিয়ে তোমার যখন এতই দরদ, ওটা আমি তোমার নামে লিখে দিচ্ছি, তুমি ফ্যাক্টরিটা আমার নামে লিখে দাও। আমাদের কোনো কিছুই তোর আমার নয়, এতে জয় রিঙ্কির দুজনেরই ভাগ আছে। জয়ের ব্যাপারটা তুমি মন থেকে মুছে ফেলো। একটা পাগল কখনো কোনো কিছুর মালিক হতে পারে না। আর রিঙ্কির ব্যাপারটা আমি বুঝে নেব। তুমি ফ্যাক্টরিটা আমার নামে লিখে দেবে। আমি সৌদি আরবের একটা কোম্পানির সাথে কথা বলেছি, ওদের সঙ্গে কোলাবোরেশনে আমি ফ্যাক্টরিটা অন্যভাবে সাজাবো। রোহিত, বিদেশি কোম্পানি যখন পুঁজি নিয়ে আসবে তখন তোকে কিভাবে গিলে নেবে তুই বুঝতেও পারবি না। কেন এসব চিন্তা মাথায় আনছিস? কেন আনবে না? আরে আজকের যুগে বড় কোম্পানি ছাড়া বাজারে টেকা যায় না, এটা তো একটা শিশুও জানে। কোম্পানিকে বড় করতে গেলে বাইরে থেকে পুঁজি আনতে হবে। কেন? আমাদের কিসে অভাব? ঘরের টাকা আমি তোমাকে ৯-৬ করতে দেব না। আমরা আরব থেকে টাকা আনবো, কোম্পানিকে পাবলিক লিমিটেড করে পাবলিকের টাকায় বড়লোক হবো। বড়লোক হতে গেলে কত টাকা লাগে রোহিত? তুই কি বড়লোক নোস? আহা, ও যখন ফ্যাক্টরিটায় মন দিতে চাইছি, তুই বা কেন অযথা বাধা দিচ্ছিস? মামা, আমাদের দুই ভাইয়ের কথায় তুমি নাক না গলালে আমি খুশি হব। যতই তুমি আমাকে ভাই ভাই বলো না কেন, এটা আমি বুঝে গেছি যে সৎ দাদাই হয়, কখনো নিজের হয় না। জয়কে দূরে সরিয়ে রেখে ওর অংশটা তুমি কবজা করতে পারো, কিন্তু এই ফ্যাক্টরি আমি কাউকে দেব না, কাউকে না। অযথা কথা না বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্টরিটা তোমরা আমার নামে লিখে দেবে, এটাই আমি চাইব। আমায় তো পর করে দিয়েছিস, অন্যায় জিত করে ফুলের মতন ভাইগুলোকেও পর করে দিস না। ভগবান তোরে ক্ষমা করবে না রে রূপক। জয়কে কেমন দেখলেন? বিষাক্ত ওষুধটা বন্ধ হয়ে যাওয়ায় ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, ওর নার্ভগুলো আবার সতেজ হয়ে উঠছে, খুব মনোযোগ দিয়ে ট্রেনিংও নিচ্ছে। আমি ওই ডাক্তারের শাস্তি দেখে ছাড়বো, যে ওর শরীরে এরকম বিষাক্ত বিষ প্রয়োগ করার পরিকল্পনা করেছিল। এটা একটা সংগঠিত চক্রান্ত, সকলেরই শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে আমার যদি কোনো সাহায্য দরকার হয় তো বলবেন। তুই এখানে কে তোকে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তোকে বল?
করছো তুমি? আমার বাবাকে খুন করেছে। আমার বাবাকে মন্দিরের সামনে খুন করেছে। মামা, আমার সব মনে পড়েছে। জয়, আমার বাবাকে খুন করেছে। জয়, মামা, আমার কথাটা শোনো। জয়, শয়তান! জয়, এরকম আমার করো না। বাবাকে মেরেছে। আমি ওকে ছাড়বো না। জয়, কিছুতেই ছাড়বো না। জয়, শান্ত হও। জয়, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমার বাবাকে ওরা খুন করেছে, আমি ওদের ছাড়বো না। আমাকে যেতে দিন। তুই পারবি, তুই পারবি। চক্রান্ত ছোটখাটো নয়, বিরাট ষড়যন্ত্রের জাল বেছানো হয়েছে তোদের চারপাশে। সেই জাল ছেড়ে ফেলতে হয়তো তোকেই যেতে হবে, কিন্তু উন্মাদের মতো রাগ নিয়ে নয়, বিচক্ষণের মতো ক্ষুরধার বুদ্ধি নিয়ে অতি সাবধানে পা ফেলতে হবে। হার নয়, জিত চাই, জিত চাই। এরপর মনোহর মহারাজ স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে ডক্টর জয়ন্ত বোসের কড়া শাস্তির দাবি করলেন। আপনি বলেছিলেন জয় কোনোদিন ভালো হবে না। শুধু ভালো নয়, সে তো রেগুলার শক্তিশালী হয়ে উঠছে। শক্তিশালীর শক্তি কি করে খর্ব করা যায় সে ওষুধটা আমার খুব ভালোভাবে জানা আছে, তবে সেটা প্রয়োগ করবেন কি করে সে উপায়টা কিন্তু আপনাকেই বার করতে হবে। আনন্দ আশ্রম, ওই মনোহর মহারাজের মনোহারিত্ব ঘুচিয়ে আশ্রমটিকে কি করে নিরানন্দ করে তুলতে হয় সে আমার জানা আছে, কিন্তু আমাকে কিছুটা গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, রোহিতকে কবজা করেছি, রিঙ্কিও কবজায়। এখন ওই রূপকের সইটা পেয়ে গেলেই আরবের সঙ্গে ডিলটা কমপ্লিট করা যায়। তারপর পাবলিকের টাকায় পাবলিক লিমিটেড ফার্মের মালিক হব আমরা। জেল খাটবে ওই রূপক আর রোহিত। কখনো না, রোহিতের এত বড় ক্ষতি আমি হতে দেব না। এই জন্যে শাস্ত্রে বলেছে মেয়েদের সব কিছু আছে, শুধু বিষয় বুদ্ধি নেই। দরকার নেই আমার সেই বুদ্ধির, যা মানুষের সর্বনাশ করে। রোহিতের সঙ্গে যদি আমার বিয়ে দিতে চান, তাহলে তাকে মদের নেশায় ডুবিয়ে আমি কিসের সুখ পাবো? তো কি সুখ আসে অর্থে, সুখ আসে সম্পদে। চৌধুরী পরিবারের এত বড় সম্পত্তি করায়ত্ত করে রোহিতকে কবজা করে রাখতে পারলেই তোমার স্বর্গ সুখ। ভুল কথা বলছেন আপনি। স্ত্রীর জীবনে সর্বসুখ ঘটে স্বামীর সান্নিধ্যে, স্বামীর ভালোবাসায়। আপনি আমাকে অন্যায় পথে ঠেলে দিচ্ছেন। আমাকে রোহিত খুব ভালোবাসে, কিন্তু আপনার প্ররোচনায় আমি ওর সাথে ছলনা করে এসেছি। আমি আমি আমার প্রায়শ্চিত্ত চাই। রোহিতকে নিয়ে আমি সুখে সংসার করতে চাই। পুলিশ? হ্যাঁ, পুলিশ। ইউ আর আন্ডার অ্যারেস্ট, ডক্টর বোস। ও দাঁড়া গো, কেন রসিকতা করছেন? বস বস। আজ বসতে আসিনি, ওনাকে ওঠা দিয়ে এসেছি। কেন, কি কারণে? অকারণে নয়, আপনাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট নিয়ে এসেছি। একটা শিশুর শরীরে বিষ প্রয়োগ করে আপনি তাকে পাগল করে তুলেছেন। শুনুন ও দাঁড়া গো, শুনুন, আমার মনে হয় আপনি কোথাও একটু ভুল করছেন, তাই না? স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, ভুল ঠিক যা প্রমাণ করার কোর্টে গিয়ে করবেন। আমার কিছু করার নেই। অ্যারেস্ট হিম। চলুন। কি ব্যাপার, কি হচ্ছে কি? নিয়ে যাও, নিয়ে যাও। চিন্তার কোনো কারণ নেই, কোনো চিন্তার কারণ নেই। আমি যাচ্ছি, চল আসুন। থানায় গিয়ে যাত্রায় লাভ হবে না, এবার এত সহজে বেল পাবেন না। চলি। কাঁদিস না রে মা, কাঁদিস না। আরে ভয় কি, আমি তো রয়েছি। ছেড়ে দিন, আপনি একটা শয়তান, পাক্কা শয়তান। আমি সব কথা রূপকদাকে বলে দেবো, সব চক্রান্ত রূপকদাকে ফাঁস করে দেবো।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।